এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন 2022 প্রাথমিক নিয়োগ যে 11,765 প্যানেলের যে 5% অ্যাডিশনাল প্যানেল নিয়ে একটি মামলা কলকাতা হাইকোর্টে ছিল। 3টি মামলা ছিল, তার মধ্যে অন্যতম একটি মামলা। সেই মামলায় দুটি শুনানি হয়েছিল বা সেই মামলার শুনানি আজ ছিল 3য় নম্বর শুনানি। সেই মামলার শুনানিতে কি হলো বা গতদিনে অর্ডার কপিতে কি প্রতিফলিত হয়েছিল, কি আপডেট রয়েছে বিস্তারিত বলবো, শর্ট ফর্মে বলবো। তো এর গত দিনের শুনানি হয়েছিল 17ই মার্চ, তার প্রথম শুনানি হয়েছিল February 17। তো সেখানে মিস্টার দাশগুপ্ত লার্ন অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার প্লাস লিভ ফর দ্য ফাইল এক্সেপশন টু দ্য সেইট রিপোর্ট লেটস আস এক্সেপশন হবে না 2 উইক্স এর মধ্যে পিরিয়ডের মধ্যে অ্যাফেম করতে বলেছিল এবং কম্বাইন্ড মার্টিরিয়ালিস্ট এপ্রিল 2025 মোশন। তার মধ্যে একাধিক ঘটনা ঘটে গেছে আপনারা জানেন। সেটি জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে। তার মধ্যে একাধিক ঘটনা ঘটেছে বলতে, জাস্টিস সৌগত ভট্টাচার্য এসেছিলেন, ওনার বেঞ্চে মেনশন করাতে গিয়েছিলেন কিন্তু উনি মেনশন নেননি। এবারে নতুন একটি বেঞ্চ আপনারা এসেছেন, আবার জানেন জাস্টিস রাজস্বী ভারদ্বাজের বেঞ্চ, সেই বেঞ্চে এই মামলা আবার নতুন করে মেনশন করানো হচ্ছে, কারণ এই মামলাটি হারিয়ে গেছিল। আপনারা জানেন যে এখানে শুধুমাত্র 59 জনের প্যানেল প্রকাশিত হয়েছে বা 59 জনের নিয়োগ হচ্ছে, কিন্তু এখানে আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় আরটিআই রিপোর্ট, ইন সার্ভিস বা এনওএস এরকম ধরনের অনেক ক্যান্ডিডেট কিন্তু বিএডটা প্যানেলে অন্তর্ভুক্ত আছে। প্রায় 350-400 ক্যান্ডিডেট এখানে কিন্তু আছে। তারপরেও মানে পর্ষদ এখানে চতুরতা দেখিয়েছে। সেই চতুরতা দেখিয়ে এই সমস্ত ক্যান্ডিডেটদের নিয়োগ দিতে চান না পর্ষদ। সেই চালাকি এখানে অনেক কিছুই করেছে যাতে এই মামলাটি আরো পিছিয়ে যায়, তার জন্য অনেক চালাকি করেছেন। যে আরটিআই রিপোর্টগুলো ক্যান্ডিডেটরা দেখিয়েছেন, পিটিশনাররা দেখিয়েছেন, সেখানে পর্ষদের অ্যাডভোকেট সেখানে মন্তব্য করেছেন এগুলো সব ভুয়ো, কোথা থেকে আসে কে জানে, এরকম ধরনের মন্তব্য কিন্তু তারা করেছেন। তো এই মামলার আজ কি হলো আমরা সরাসরি চলে যাব, চলুন আমরা দেখে নিই। শুনানিতে পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট অ্যাপিয়ার হয়েছিলেন। এটি হচ্ছে অনারেবল জাস্টিস রাজস্বী ভারদ্বাজের বেঞ্চ, কোর্ট নাম্বার 759, যেখানে লাইভ স্ট্রিমিং হয় না আপনারা জানেন, কিন্তু আমরা কিছু খবর নিয়েছি। সেই খবরে যেটা এসেছে যে রেসপন্ডেন্টের পক্ষ থেকে মানে বোর্ডের পক্ষ থেকে অ্যাডভোকেট থাকেননি, সেই জন্য এই মামলার শুনানি কিন্তু আজ হয়নি। তো এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু একটি হবে, কারণ এখানে পশ্চাৎ চতুরতা খাটিয়েছে, সেখানে নিয়োগ কিন্তু দিতে হবে, এদের হকের নিয়োগ বলা যেতে পারে। এই নিয়োগ মামলা পরবর্তী শুনানি আগামী কাল রাখা হচ্ছে। 5 নম্বরে রয়েছে মিলান মন্ডল, সিঞ্জনী চক্রবর্তী, দেখতে পাচ্ছেন WPA 26612025 মামলার কেস নাম্বার। আগামীকাল এই মামলার কিন্তু শুনানি রয়েছে। কি দেখা যাক কি হতে চলেছে, কারণ এখানে এই যে বিষয়টা 11,765 এর নিয়োগের যে বিষয়টা, এখানে এখনো 2100 শূন্য পদের নিয়োগ বাকি রয়েছে। সেখানে লড়াই করছে এনওএস ক্যান্ডিডেটরা এবং 20-22 এবং আনঅ্যাবজর্ব। আপনারা দেখেছেন যে কলকাতা হাইকোর্ট থেকে 20-22 এর পক্ষে একটি অর্ডার হয়েছে বা 20-22 এর নিয়োগ দিতে হবে, সেটা সুপ্রিম কোর্টে বলে দিয়েছে। এর মধ্যে আনঅ্যাবজর্বরা ঢুকেছিলেন, কারণ আনঅ্যাবজর্বরা বলতে চাইছে যে যদি নতুন 2100 সিট যুক্ত হয় 9533 হওয়ার পরে, তাহলে আমাদেরকে সুযোগ দিতে হবে, কাটঅফের পরিবর্তন আসতে হবে, কারণ এখানে কাটঅফের কোনো বিষয় কিন্তু পশ্চাৎ নোটিশের সময় দেয়নি। এরকম একাধিক বিতর্কিত বিষয় কিন্তু এখানে রয়েছে। সেই বিতর্কিত বিষয়ের মধ্যে আমরা যাচ্ছি না। এখন যদি আনঅ্যাবজর্বদের সুযোগ দেওয়া হয় তাহলে 5% অ্যাডিশনাল প্যানেল সহজেই সুযোগ পাবে, আর যদি কাটঅফের কোনো পরিবর্তন করা হয় তাহলে কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেলের ছেলেমেয়েরা আগে সুযোগ পাবে। তো এখানে একাধিক বিতর্ক রয়েছে, কিন্তু সেই বিষয়টি টোটাল মানে ম্যাথামেটিক্স যেটা রয়েছে এটা আপনাদের হিসাব রাখছি না। তাহলে 5% অ্যাডিশনাল প্যানেলের আপডেট আজকে এইটুকু। ধন্যবাদ।